গতকাল দেখছিলাম যে এখান থেকে কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি, এবং আমরা দেখছিলাম ডাউনলোড করে কিভাবে আমরা ইনস্টল করতে পারি, এবং আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা কিভাবে থিম ইনস্টল করতে পারি সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা কিভাবে কি দেখবো, আজকে আমরা প্লাগইন দেখবো। প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা আজকে দেখবো। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে আমাদের ড্যাশবোর্ড থেকে ইনস্টল প্লাগইন, আবার নিচে আছে অ্যাড প্লাগইন। ইনস্টল প্লাগইন সেকশন থেকে আমরা দেখতে পারবো আমাদের কতগুলো প্লাগইন ইনস্টল করা আছে, সেই সব প্লাগইনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। বুঝতে পারছেন? তো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে দুইটা প্লাগইন ইনস্টল আছে, কিন্তু সেই দুইটা প্লাগইন আমাদের কি অ্যাক্টিভ করা নেই। এই দুটো প্লাগইন আমরা ডিলিট করে দেব, এই দুটো প্লাগইন আমাদের দরকারও নেই। আমরা এই দুটো প্লাগইন আমরা ডিলিট করে দেব। এরপর নতুন প্লাগইন অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। আপনার যে কাজে ব্যবহারের জন্য আপনার যে প্লাগইন ব্যবহার করা দরকার বা আপনার লাগবে সেটা আপনি এখান থেকে করবেন। প্লাগইন থেকে অ্যাড প্লাগইন থেকে আপনি এখানে সার্চ করবেন, আপনি যে প্লাগইনটা চাচ্ছেন সেই প্লাগইনটা আপনি এখান থেকে সার্চ করবেন। এই কাজ করতেছেন কে কে? আমি গতকালকে বলে গেছি, এখান থেকে আমরা সার্চ করব। আপনি যে প্লাগইন চাচ্ছেন সেই প্লাগইন আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আমি এখান থেকে লিখব যে ক্লাসিক, আমাদের ক্লাসিক এডিটর। আমি এখান থেকে ক্লাসিক লিখলাম, ক্লাসিক লিখলাম ক্লাসিক এডিটর নামে একটা প্লাগইন আছে, এটা আমি পেয়ে যাব। এখান থেকে আমি এটাকে ইনস্টল বাটনে ক্লিক করলে এটা আমাদের ইনস্টল হয় শুরু হবে। ইনস্টল শেষ হলে তখন আমরা এখানে দেখতে পারবো অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে ইনস্টল বাটনে যদি ক্লিক করে দেই, ইনস্টল প্লাগইন এখানে বাটনে ক্লিক করে আমরা এখানে দেখব যে আমাদের একটা প্লাগইন বর্তমান ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ করা নেই। আমরা যখন এখানে অ্যাক্টিভ করে দেব তখন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে বলে রাখি, আপনার ওয়েবসাইটে থিম একটা আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন রিয়েল টাইমে, কিন্তু আপনি প্লাগইন রিয়েল টাইমে আপনি যতগুলো প্লাগইন আপনি অ্যাক্টিভ রাখা দরকার মনে করেন, যতগুলো আপনি অ্যাক্টিভ রাখতে চান, আপনার কাজের সুবিধাতে, সাইটের ডিজাইন সুবিধাতে যতগুলো প্লাগইন অ্যাক্টিভ করতে চান সবগুলো প্লাগইন আপনি অ্যাক্টিভ করতে পারেন। এক বা একাধিক প্লাগইন একই সময় অ্যাক্টিভ করতে পারবেন। এক বা একাধিক একটা থিম যদি থিম সাইটে অ্যাক্টিভ রিয়েল টাইমে অ্যাক্টিভ থাকে তখন একটা থিমে আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন। এবার আপাতত আপনার প্লাগইন দরকার হয়ে থাকে এক এক কাজ করতেছেন আপনারা এখানে আসবেন, আপনার যে প্লাগইনের দরকার আছে আপনি সেই প্লাগইনে বের করতে পারবেন। আমি একটা কন্ট্যাক্ট ডিজাইনের জন্য আমরা কন্ট্যাক্ট লিখলাম, কন্ট্যাক্ট লিখলে আমরা এখান থেকে হচ্ছে অনেকগুলো প্লাগইন দেখতে পারবো। কালকে অনেক বড় প্লাগইন কালকে ওদের সব হচ্ছে যে প্লাগইন আমাদের ওয়েবসাইটে যতগুলো আপনি ওয়ার্ডপ্রেসের সেকশন থেকে যতগুলো প্লাগইন প্লাগইন পেড প্লাগইন থেকে আপনাকে আমরা এখানে যখন কন্টাক্ট বাটন কন্টাক্ট লিখে যখন আমরা সার্চ করতেছি তো আমাদের এখানে দেখেন অনেকগুলো কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য আমাদের প্লাগইন সাজেস্ট করতেছে। এখানে এই সবগুলো দিয়ে আমরা কন্টাক্ট ফর্ম বানাতে পারবো। তো আমি এখান থেকে কি করলাম, আমি এখান থেকে ডাব্লিউপি ফর্ম নামে একটা প্লাগইন আছে, আমি এই ডাব্লিউপি ফর্ম নামে প্লাগইনটাকে আমি এখান থেকে ইনস্টল করে নিলাম। যখন আমার এটা ইনস্টল শেষ হবে তখন আমার এখানে অ্যাক্টিভ লেখা দেখাবে, যে অ্যাক্টিভ করার জন্য আমাদের অ্যাক্টিভ বাটন চলে আসবে। আমার ধরেন এখানে ফর্ম এডিটর ফর্মস দরকার, আমি এটা এখান থেকে আমি ইনস্টল বাটনে ক্লিক করে দেই তাহলে আমাদের দুইটা একসাথে আমাদের ইনস্টল হওয়া শুরু হবে। এটা যেহেতু আগে দিছি এটা আগে আমাদের প্রসেস শেষ হবে, এটা যদি দেরিতে দিছি আমাদের দেরিতে এই প্রসেসটা শেষ হবে। এই প্লাগইনটা আমাদের আছে কি ইনস্টল হয়ে গেছে, এটা একটু পর আমাদের ইনস্টল হয়ে যাবে। এটি আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন আবার ইনস্টল প্লাগইনের মধ্যে যদি চলে আসি তাহলে আমাদের পূর্বে আমরা একটা প্লাগইন অ্যাক্টিভ করেছিলাম, বাকি দুইটা শুধুমাত্র ইনস্টল করছি কিন্তু আমরা অ্যাক্টিভ করিনি। এখানে দেখেন আমাদের অ্যাক্টিভ বাটন দেখাচ্ছে। যে প্লাগইনটা আপনার অ্যাক্টিভ থাকবে সেই প্লাগইনের নিচে আপনার ডিঅ্যাক্টিভ লেখা থাকবে, বুঝছেন? আর যে প্লাগইনটা আপনার অ্যাক্টিভ থাকবে না সেটা তার নিচে আপনারা দেখতে পারবেন যে অ্যাক্টিভ বাটন দেওয়া থাকবে। আমরা এখন যদি এই বাটন এই ফর্ম এডিটর এই প্লাগইনটা আমরা যদি অ্যাক্টিভ করে দেই এখন আমরা দেখতে পারবো এই দুইটা প্লাগইনের নিচে আমাদের ডিঅ্যাক্টিভ লেখা থাকবে, আর আমাদের যে ডাব্লিউপি যে ফর্ম স্লাইডটা আছে এটার নিচে আমাদের অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ আছে আর এই প্লাগইনটা আমাদের ডিঅ্যাক্টিভ আছে, মানে অ্যাক্টিভ নেই। বুঝতে পারছেন?
এইভাবে হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটের জন্য যেগুলো নির্দিষ্ট প্লাগইন আমাদের দরকার কাজ করার সুবিধার্থে আমরা সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। এখন আসি, আপনি ডাউনলোড করা প্লাগইন, ডাউনলোড করা জিপ ফাইল ফরম্যাটে প্লাগইনটা হচ্ছে আপনি কিভাবে আপলোড করে ইনস্টল করতে পারেন। আমরা যেভাবে হচ্ছে থিম আপলোড করে ইনস্টল করেছিলাম, শুধুমাত্র আমাদের কি করতে হবে, আমাদের এক্সটার্নাল প্লাগইন ডাউনলোড করে জিপ ফরম্যাটে যদি আমরা আপলোড করতে চাই, তাহলে আমাদের অ্যাড প্লাগইন থেকে আমাদের ক্লিক করে দেয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আপলোড প্লাগইন নামে একটা অপশন আসবে। এখানে আপলোড প্লাগইন নামে একটা অপশন আছে, আমরা আপলোড প্লাগইন অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের জিপ ফাইলটাকে কি করতে পারবো, আপলোড করে দিতে পারবো। আমরা এখন ধরেন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে হচ্ছে প্লাগইন ডাউনলোড করে নেব। ওয়ার্ডপ্রেস ওআরজিতে আসলাম, আসার পর আমি নিচের দিক থেকে হচ্ছে প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করা হয়ে গেলে আমি এখান থেকে হচ্ছে ধরেন একটা প্লাগইন ডাউনলোড করলাম। ধরেন এখান থেকে আমি পারফরম্যান্স ল্যাব যেটা আছে, আমি এখান থেকে এই প্লাগইনটাকে আমি ডাউনলোড করব। প্লাগইনের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম চলে আসবে, এখান থেকে ডাউনলোড বাটন আছে, আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে আসার পর আমার কাছে চুজ ফাইল আছে, চুজ ফাইলে আসার পর আছে আমার যে প্লাগইনটা ছিল জিপ ফরম্যাট, আমি এখানে সিলেক্ট করে দেব। তারপর ওখানে ক্লিক করে দিলে আমার এখানে প্লাগইনটা চলে আসবে। এরপর ইনস্টল নাও বাটনে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ইনস্টল হয়ে যাবে। দেখেন এখানে আছে আমাদের প্লাগইন ইনস্টল সাকসেসফুলি, আমাদের প্লাগইনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আপনি যদি অ্যাক্টিভ করতে চান তাহলে এখানে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে পারেন। আর যদি আপনি দেখতে চান তাহলে এখানে গো টু ইনস্টল প্লাগইন ইনস্টল এখানে আসবেন, আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন। অল প্লাগইনে ক্লিক করতে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের পরবর্তীতে আমরা যে প্লাগইনটা আছে ইনস্টল করলাম কিন্তু অ্যাক্টিভ করিনি, সেই প্লাগইন আমাদের এখানে দেখাচ্ছে। আর উপরে আমাদের দুইটা প্লাগইন অ্যাক্টিভ ছিল, সেই দুইটা প্লাগইন এখানে আমাদের দেখাচ্ছে ডিঅ্যাক্টিভ, এটাতে আমাদের ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। আমি যদি চাই যে আমার WP ফর্মস লাইট এটাকে অ্যাক্টিভ করব, তাহলে এখানে আমাদের ক্লিক করে দিলে এই প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এই প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা আরো এখানে ফিচার দেখতে পাবো, যেমন ফরম্যাটের প্লাগইনের জন্য এখানে আমাদের ফরম্যাটের চলে আসছে। WP ফর্মস লাইটের জন্য আমাদের এখানে দেখতে পারো আমাদের WP ফর্মস অপশন চলে আসছে। এই ফর্মস অপশন থেকে আমরা আরো অনেকগুলো কি অপশন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আবার যখন আমরা ফরম্যাটে আসতেছি, এখান থেকে আরো অনেকগুলো অপশন আমাদের কাছে এনাবল হচ্ছে। আমরা এখান থেকে কি করতে পারবো, ফর্ম ক্রিয়েট করতে পারবো, পোল ক্রিয়েট করতে পারবো, কুইজ টাইপের আমাদের হচ্ছে কুইজগুলো ক্রিয়েট করতে পারবো, টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো। এরপর সাবমিশন, আমাদের ফর্ম যারা সাবমিট করবে কন্টাক্ট ফর্ম লিডগুলো আমাদের এই সাবমিশনে এসে জমা হবে। এগুলো ক্লাস হচ্ছে আপনারা আগামীতে পাবেন। তাহলে হচ্ছে আমরা কি দেখলাম, আমরা গতকালকে দেখছি থিম কিভাবে এক্সটার্নাল ভাবে আপলোড করা যায়, ইন্টারনাল ভাবে আপলোড করা যায়। আজকে আমরা প্লাগইন দেখলাম কিভাবে ইন্টারনাল প্লাগইনটা আমরা ইনস্টল করতে পারি এবং এক্সটার্নাল কিভাবে আমরা ডাউনলোড করার পর সেটাকে আপলোড করে দিয়ে আমরা ইনস্টল করতে পারি, সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আছে আমরা হোস্টিং, আমাদের হোস্টিং এর ফাইল ম্যানেজার ব্যবহার করে আছে আমরা থিম এবং প্লাগইন হচ্ছে আমরা জিপ ফাইল আপলোড করে দিয়ে আমরা সেটা ইনস্টল করতে পারি, সেটা দেখাবো। কারণ অনেক সময় দেখা যায় কি অনেক হোস্টিং এর আছে পিএসপি মাই পিএসপি অ্যাডমিন থেকে এখানে আছে ফাইল আপলোডের হচ্ছে লিমিট করা থাকে। ধরেন কোন হোস্টিং এ 20 এমবি ম্যাক্স করে দেওয়া থাকে, কোন হোস্টিং এ 1 জিবি দেওয়া থাকে, কোন হোস্টিং এ 500 এমবি দেওয়া থাকে, কোন হোস্টিং এ 200 এমবি পর্যন্ত দেওয়া থাকে। এগুলো হচ্ছে পিএসপি আমাদের হচ্ছে কোড করে পরে এগুলো লিমিট বাড়ানো যায়, কিন্তু আমাদের যদি এখানে ফ্রিতে এখানে আমাদের লিমিট বাড়ানোর অপশনটা নাই। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে হোস্টিং এর মধ্য থেকে আপনারা আপনাদের থিম ফাইল এবং প্লাগইন ফাইল ইনস্টল করে মানে আপলোড করে দিয়ে সেটা আবার কিভাবে আপনি ইনস্টল করবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এজন্য আমরা কি করব, আমাদের যে ইনফিনিটি অ্যাকাউন্ট আছে সেটা আমরা অ্যাকাউন্টটাকে ইনস্টল করে নেব। আমি infinity.com যাওয়ার পর লগইন বাটনে ক্লিক করার পর এখান থেকে আমার লগইন হয়ে গেছে। এরপর আমি কি করব, আমরা এটা নিয়ে কাজ করতেছি না, কোনটা নিয়ে কাজ করতেছি, নাটোর আপডেট নিউজ, তাই না? তাহলে আমাদের এই হোস্টিং, আমি এই হোস্টিংটা এখান থেকে কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে দেখতে পাবো ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। ওভারভিউ নিচে আছে কি আমাদের কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল নিচে আছে আমাদের কি ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের মধ্যে আমি ক্লিক করে দেব। ফাইল ম্যানেজারের মধ্যে আমি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি দেখতে পারবো যে আমার ডোমেন কোনটা, নাটোর আপডেট নিউজ, এটা হচ্ছে আমার ডোমেন। এই ডোমেনের উপর আমি একবার ক্লিক করে দিলে আমার সামনে ঠিক এরকম আসবে। তারপর হচ্ছে এসটিডক্স এর উপর আমি একবার ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমার সামনে ঠিক এরকম হচ্ছে পেজ চলে আসবে। তারপর কি করব, এখান থেকে ডব্লিউপি অ্যাডমিন, এই ডব্লিউপি অ্যাডমিনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পারবো যে থিম নামে একটা ফোল্ডার আছে। এই থিম ফোল্ডার আছে আমরা কি করব, ওপেন করব। ওপেন করার পর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো আপলোড নামে অপশন আছে। তার আগে হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আরেকটা আমরা থিম ডাউনলোড করে নেই। তার আগে এখান থেকে দেখি আমরা কোন কোন থিমগুলো এখানে দেয়া আছে, সেটা ব্যতীত আরেকটা থিম হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। কার্ডনেস আছে, এখান থেকে হচ্ছে অ্যাস্ট্রা থিমটা নিয়ে নিই। এই যে অ্যাস্ট্রা একটা থিম আছে, এই থিমটা হচ্ছে আমরা এখন ডাউনলোড করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের ডাউনলোড বাটন চলে আসবে। আমরা এদের এই ডান সাইডে আমাদের ডাউনলোড বাটন চলে আসবে। ডাউনলোড বাটন চলে আসছে।
আমরা এখানটা ক্লিক করলে আমাদের এই ফাইল, এই যে থিম ফাইলটা আছে সেটা হচ্ছে আমাদের ডাউনলোড হওয়া শুরু হবে। এটা কত 7.2 MB একটা থিম আমাদের ডাউনলোড হচ্ছে। যদি নেটের করুণ অবস্থায় যেন আমাদের দেরি হচ্ছে ডাউনলোড হচ্ছে, একটু আমরা অপেক্ষা করি। এটা আমাদের হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা কি করব, আমাদের ফাইল ম্যানেজারে এখানে আসার পর আমরা আপলোডে ক্লিক করব। আপলোডের এখানে আছে আমাদের তিনটা অপশন আছে, এখানে ফাইল আছে, ফোল্ডার আছে এবং জিপ এন্ড এক্সট্রাক্ট। তো আমরা কি ফাইল আপলোড করতেছি, জিপ ফাইল আপলোড করতেছি, এজন্য আমরা কি করব, সিলেক্ট করব জিপ এন্ড এক্সট্রাক্ট। জিপ এন্ড এক্সট্রাক্টে ক্লিক করার পর এখান থেকে দেখেন চুজ ফাইল। এই চুজ ফাইলের মধ্যে ক্লিক করলে আমরা যে এক্সট্রা 4.12.7 যে ভার্সনটা আছে, আমরা একটু আগে ডাউনলোড করছি 7.2 MB, আমরা এটা কি করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। তাহলে আমাদের এখানে কি হবে, ফাইলটা এসে জমা হবে। তারপর আমরা কি করব, আপলোড এন্ড এক্সট্রাক্টে আমরা ক্লিক করে দেব। তখন আমাদের ফাইলটা কি হবে, আপলোড হবে এবং এরপর হচ্ছে আমাদের এটা এক্সট্রাক্ট হবে। দেখেন আপলোড শেষ হয়েছে, এরপর আমাদের এটা এক্সট্রাক্ট হচ্ছে ফাইলটা। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট শেষে এখানে একটা প্রসেস হবে, দেখেন এখানে স্টার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের থিম সেকশনে এখানে আসার পর দেখেন এখানে কিন্তু এক্সট্রা থিম নাই কিন্তু। এখন আমরা কি করব, এখানে রিলোড করে দেব। যখন আমরা রিলোড করে দেব তখন হচ্ছে আমাদের এখানে আমরা থিমটা দেখতে পারবো। দেখেন থিমটা চলে আসছে, এক্সট্রা থিমটা চলে আসছে। ভাই চোখে পানি দিয়ে আসেন, দ্রুত। আমাদের কি এক্সট্রা থিমটা চলে আসছে। এখন অনুরূপ ভাবে আপনারা কি করবেন, ধরেন আমি আরেকটা থিম ডাউনলোড করে নিতেছি, তারপর আপনাদের আবার হচ্ছে প্রসেসটা দেখাচ্ছি। এখান থেকে ধরেন এখান থেকে ধরেন ব্লু হোস্ট, ব্লু প্রিন্ট, এই থিমটা আমি এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করা শেষ হলো, আবার হচ্ছে আমি কি করব, হোস্টিং থেকে আবার আপনাদের দেখাচ্ছি। আমরা কি করব, হোস্টিং থেকে আপলোড করার জন্য হচ্ছে আমি আবার infinity.com চলে আসলাম। চলে আসার পর লগইনে ক্লিক করলাম, আমার লগইন করা আছে। এখানে আমি কি করলাম, আমাদের যে হোস্টিং অপশনটা আছে আমি এখান থেকে ম্যানেজে ক্লিক করলাম। আপনি একই আপনার ক্রয়কৃত হোস্টিং এর ফাইল ম্যানেজার যেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, ওই ফাইল ম্যানেজারে গেলেই হলো, একই অবস্থা। আমরা কি করব, এরপর ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আমাদের এখানে ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আপনারা কোন ডোমেনে কাজ করতেছেন সেই ডোমেন ফোল্ডারটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা কি এই ডোমেনে কাজ করতেছি, তার মানে কি আমাদের এই ডোমেন ফলো করে আমাদের যেতে হবে। কারণ আমাদের এই ডোমেনে আন্ডার আছে আমাদের সব যাবতীয় যে আছে আমাদের তথ্যগুলো আছে, ফাইলগুলো আছে, সবগুলো এখানে আছে। তারপর আছে htdocs ফোল্ডার। এরপর এখান থেকে আমরা কোথায় যাব, wp admin, wp content। wp content-এ যাওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পারবো আমাদের থিম ফোল্ডার আছে। থিম ফোল্ডারের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমাদের প্রিভিয়াস যে থিমগুলো আপলোড করা আছে প্রতিটা থিমের একটা করে আমাদের কিছু ফোল্ডার আছে। এরপর আমরা কি করব, আপলোড ফোল্ডারে ক্লিক করব। এরপর এখান থেকে জিপ এন্ড এক্সট্রাক্ট, তারপর এখানে আমরা কি করব, জিপ ফাইলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। ব্লু হোস্ট, ব্লু প্রিন্ট, আমরা এই থিমটা ডাউনলোড করছিলাম, এখানে আমরা এটা সিলেক্ট করলাম, চলে আসলো। তারপর আমরা কি করব, আপলোড এন্ড এক্সট্রাক্ট, এখানে আমরা ক্লিক করে দেব। আমাদের থিমটা আপলোড এন্ড এক্সট্রাক্ট হয়ে গেল। দেখেন এখানে আমাদের ব্লু হোস্ট, ব্লু প্রিন্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি করব, এখানে চলে আসবো। এখানে কিন্তু দেখেন আসে নাই, তার কারণ আসে নাই, আমরা এখন যদি রিলোড করে দেই তখন হচ্ছে আমাদের এটা চলে আসবে। দেখেন ব্লু হোস্ট, ব্লু প্রিন্ট থিমটা আমাদের চলে আসছে। অনুরূপ ভাবে হচ্ছে আপনারা প্লাগইনও কি করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, আপলোড করতে পারেন। শুধুমাত্র আপনাদের কি করতে হবে, এখানে আমাদের শুধুমাত্র এখান থেকে ব্যাক করি, ফাইল ম্যানেজার আসি, শুধুমাত্র আমাদের তখন হচ্ছে থিম ফোল্ডার সিলেক্ট না করে আমাদের কি করতে হবে, প্লাগইন ফোল্ডার সিলেক্ট করতে হবে। আবার দেখে কোথা থেকে আপনাদেরকে শুরু থেকে আবার হচ্ছে আমি এখান থেকে একটা প্লাগইন ডাউনলোড করে নিই। সার্চ করি, ধরেন এলিমেন্টর, সার্চ করি এলিমেন্টর, এই প্লাগইনটা আমি এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড বাটন ক্লিক করার পর আমরা এটাকে ডাউনলোড করে নেব। আমাদের ডাউনলোড হচ্ছে, এটা হচ্ছে 19.4 MB এর একটা আছে প্লাগইন। এখন আমাদের হচ্ছে এটা ডাউনলোড শেষ হয়ে গেছে। আমরা কি করব, বরাবর হচ্ছে আমরা কি করব, ইনফিনিটি এখন লগইন করব। এটা কেটে দেই, ভালো করে দেখেন এখানে
লগইন, তারপর আমরা এখান থেকে কি করব হোস্টিং, আমাদের এখানে ম্যানেজ থেকে আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে হচ্ছে আমরা এবার সিলেক্ট করব আমাদের যে ডোমেনটা, যে ডোমেনে আমরা কাজ করতেছি এটাতে ক্লিক করলাম। তারপর htdocs এর পর আমরা কি করব wp কন্টেন্ট। এরপর আমরা কোথায় যাব প্লাগইন ফোল্ডারে, যেহেতু প্লাগইন আপলোড করতেছি আমরা এখন কি করব প্লাগইন ফোল্ডারে আসব। প্লাগইন ফোল্ডারে আসার পর আমরা দেখতে পাবো আমাদের আগে যে প্লাগইনগুলো ইনস্টল করা আছে সেগুলো প্রতিটার একটা করে ফোল্ডার আছে। আমরা এখানে কি করব আপলোডে ক্লিক করব, তারপর জিভেন এক্সট্রাক্ট। এরপর এখান থেকে আমরা কি করব আমাদের যে এলিমেন্ট যে আমরা প্লাগইনে ডাউনলোড করছিলাম এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমরা এখান থেকে আপলোড এন্ড এক্সট্রাক্টে ক্লিক করে দেব। এখানে 19 MB আপলোড হওয়ার পর ফাইলটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট হওয়া শুরু হবে। এই ফোল্ডারের ভিতরে আছে আমরা 3417টা ফাইল আছে। এটা আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেল, দেখেন এখানে এলিমেন্টও দেখাচ্ছে। আমরা যদি হচ্ছে এখান থেকে এখন কি করে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনের মধ্যে আমরা ক্লিক করে দেই, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের এলিমেন্টও যে প্লাগইনটি ছিল সেটা হচ্ছে আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে, কিন্তু আমরা এখনো অ্যাক্টিভ করে নেই। যদি আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেই তাহলে হচ্ছে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আমরা হোস্টিং থেকে হচ্ছে আমাদের হোস্টিং এর ফাইল ম্যানেজার থেকে আমাদের সাইটের মধ্যে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের যে প্লাগইন বা থিমগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আপলোড করে দিতে পারবো। এরপর এখানে আসার পর আমরা সেটাকে অ্যাক্টিভ করে দিতে পারবো। এখানে বিষয় হলো আপনি থিম ফোল্ডারের মধ্যে রাখতে হবে থিমে, আর আপনার হচ্ছে শুধু থিমে। আর প্লাগইন ফাইল অবশ্যই আপনাকে প্লাগইন ফোল্ডারে এসে আপলোড করে সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে, তবেই সেটা কাজ করবে। বুঝতে পারছেন? আর যেটা হচ্ছে এখানে বলে রাখি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এখান থেকে যদি আপনি থিম আপলোড করতে চান, প্লাগইন আপলোড করতে চান, তাহলে অ্যাড প্লাগইনে আসার পর আপলোড প্লাগইন ফাইলে এখানে আপনাকে অবশ্যই প্লাগইন ফাইলে দিতে হবে। এখানে আপনি থিমের জিপ ফোল্ডার ফাইল দিলে এখানে হবে না। আবার আপনি যদি থিমের এপিরিয়েন্স থেকে থিম আপলোডের দিলে আপনি যদি প্লাগইন ফাইল দেন তাহলে ইনস্টল হবে না। আপনার থিম আপলোড থেকে অবশ্যই থিমের যে জিপ ফাইল আছে সেটাকে দিতে হবে, তবে সেটা কাজ করবে, এর ব্যতীত কিন্তু কাজ করবে না। আপনারা কি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে আছে আপনারা এক্সটার্নাল থিম ডাউনলোড করে আপলোড করতে পারবেন? ঠিক আছে, এখন হচ্ছে আসে আমাদের এখানে আমরা কি করব, যে টপারটা একটু আগে বলছিলাম যে আমাদের অনেক সময় দেখা যায় ওয়ার্ডপ্রেসের এখান থেকে দিতে গেলে রিকোয়েস্ট টাইম বর্ধিত হয়ে যায়, মানে বেশি এমবি যে ফাইলগুলো আছে এগুলো যখন আমরা এখান থেকে দিতে যাই অনেক সময় দেখা যায় এরর চলে আসে। আবার হচ্ছে এখানে পিএসপি ফাইল আপলোডিং লিমিট থাকে, যদি আমাদের এই লিমিটটা এখান থেকে বাড়ানো যাবে না বিধায় হচ্ছে আমরা ওইভাবে করলাম। তবে অনেক হোস্টিং এ লিমিট দেওয়া থাকে, তবে ওটা পিএসপি তে যাওয়ার পর লিমিটটা আপগ্রেড করলে পরবর্তীতে আপনি এখান থেকে করতে পারবেন। তবে বেটার ওয়ে হচ্ছে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি করেন, তাহলে এখানে আসার পর অ্যাক্টিভ করার পর হচ্ছে আপনি যদি দেখেন যে সাইট ভেঙে যাচ্ছে, আবার আপনি ফাইল ম্যানেজার থেকে সেটাকে ডিলিট করে দিলে ফাইল মানে সাইট আবার ঠিক হয়ে যাবে। ধরেন আপনার কোনো এক সাইটে কোনো একটা প্লাগইনের কারণে সাইটে ক্রিটিক্যাল এরর আসতেছে, সাইট লগইন হচ্ছে না, তখন আপনি কি করবেন ফাইল ম্যানেজার দরকার আছে, তখন যাওয়ার পর ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনি কি করবেন প্লাগইন যে ফোল্ডারটা আছে সেটা রিনেম করলে আপনি দেখবেন সাইট আবার রিলোড করে লাইভ হবে। এরপর একটা একটা করে হচ্ছে আপনি কি করতে প্লাগইন অ্যাক্টিভ করে দেবেন কোন প্লাগইনের জন্য হচ্ছে আপনার সাইটে লেকিং হচ্ছে বা ঝামেলা হচ্ছে। বুঝতে পারছেন? এইজন্য আপনার ফাইল ম্যানেজারটাও শিখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আসে আমরা এখান থেকে কি করব, গতকালকে বলেছিলাম যে হচ্ছে আমাদের এই থিম অ্যাক্টিভের বিষয়ের উপর আমাদের এই সেকশনের হচ্ছে আমাদের বাকি যে অপশন আছে সেগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা কি করব, ধরুন আমার এই যে থিমটা আছে জেনারেট প্রেস, আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এখান থেকে আমাদের কতগুলো থিম হচ্ছে আমরা অ্যাক্টিভ মানে ইনস্টল করছি, না এটা হচ্ছে আমাদের আছে অ্যাড থিম আছে, ইনস্টল থিমে ক্লিক করলে আমরা ওখান থেকে হচ্ছে কয়টা থিম প্রায় 6টা কি 7টা মনে হয় ইনস্টল করা হয়েছে আমাদের থিমে। আসলে আমরা এখানে 1 2 3 8টার মতো আছে, আজকে দুইটাই ইনস্টল আছে, 8টার মতো আমাদের থিম আছে। এই 8টা থিমের মধ্যে থেকে আমরা কি জেনারেট পেজের থিমটা ছিল এটাকে হচ্ছে আমরা কি করলাম অ্যাক্টিভ করে দিলাম। এটা আমাদের প্রথমের দিকে আছে, যখন আমরা এটাকে অ্যাক্টিভ করলাম তখন দেখেন এখানে আমাদের ডিজাইন নামে একটা আছে আমাদের অপশন চলে আসলো, এরপর কাস্টমাইজ নামে একটা অপশন চলে আসলো, তারপর উইজেট নামে একটা অপশন চলে আসলো, মেনু নামে একটা অপশন চলে আসলো, বা জেনারেট পেজের পার্সোনাল হচ্ছে ডিটেইলসের জন্য একটা অপশনের জন্য একটা আমাদের এখানে অপশন চলে আসছে, এরপর থিম ফাইল এডিটর নামে একটা আমাদের অপশন চলে আসছে। আমি গতকালকে বলেছিলাম যে হচ্ছে আমাদের থিমের উপর নির্ভর করে এখানে আমাদের কিছু কিছু তথ্য আমাদের চলে আসে, তবে প্রিমিয়াম বা ভারী ওয়েট যেগুলো থিমে আপনি ইনস্টল করার পর অ্যাক্টিভ করেন না কেন, আপনি ডিজাইন, কাস্টমাইজেশন, উইজেট, তারপর মেনু এবং আপনার থিম ফাইল এডিটর, এই 5টা জিনিস হচ্ছে আপনি এখান থেকে পাবেন। ধর আমি যদি এই এক্সট্রাকেও যদি আমি যদি এখান থেকে অ্যাক্টিভ করে দেই, তারপর আমি এখানে এই অপশনগুলো পাবো। এখান থেকে শুধুমাত্র এই জেনারেট পেজটা বাদ যাবে, যখন এক্সট্রা ঢুকবে
সাইটে আপনার একটা থিমে অ্যাক্টিভ থাকবে রিয়েল টাইমে। আপনি ইনস্টল করে রাখতে পারবেন অনেক থিম, কিন্তু প্রতিটি সাইটে এতগুলো থিম ইনস্টল করে রাখা হয় না। আপনাদের দেখানোর জন্য আমি সাইটগুলো এগুলো ইনস্টল করতেছি। এখান থেকে দেখেন, আমাদের এখান থেকে আমরা অ্যাস্ট্রা যখন আমরা অ্যাক্টিভ করে দিলাম, ডিজাইন, কাস্টমাইজেশন, উইজেট, মেনু এবং এডিটর, এই যে পাঁচটার কথা বলছিলাম, এই পাঁচটা দেখেন থাকবেই, বুঝতে পারছেন? বাড়তি করে এখান থেকে দেখেন আমাদের অ্যাস্ট্রা নামে আরেকটা অপশন চলে আসছে, যেটা আমাদের যখন আমরা জেনারেট পেজ দিয়েছিলাম তখন এই অ্যাস্ট্রা অপশনটা এখানটাই ছিল, বুঝতে পারছেন? আপনি যত প্লাগইন ইনস্টল করবেন, যত থিম ইনস্টল করবেন, মানে একটা থিমের সময় যদি প্রিমিয়াম থিম হয় তাহলে আরো এক্সটার্নাল কিছু প্লাগইন থাকে, সেগুলো যখন ইনস্টল করবেন আপনি এই সাইড দিয়ে হচ্ছে আপনার অপশন বাড়তেই থাকবে, বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা তো অনেকগুলো থিম এখানে কি করছি, ইনস্টল করছি, এগুলোকে আমরা এখন ডিলিট করব কিভাবে? আপনি ফাইল ম্যানেজার থেকেও ডিলিট করতে পারবেন, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, আবার হচ্ছে আপনি এখান থেকেও ডিলিট করতে পারবেন। আপনি যদি এই থেম অপশন বা থেম ডিটেইলস এর উপর ক্লিক করে দেন, দেখতে পারবেন ডিলিট একটা বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করবে, এখানে কনফার্ম ওকে দিলে আমাদের এই থিমটা ডিলিট হয়ে যাবে। দেন ডিলিট করার কাজ চলতেছে, ডিলিট। এরপর কার্ডলেসের এখানে ধরলাম, তারপর ডিলিটে শুরু করলাম, এটা আমাদের ডিলিট হয়ে যাবে। এরপর এখান থেকে আমাদের এটাকে ধরলাম, এরপর ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা কিভাবে ডিলিট করতে পারি। এখন হচ্ছে আপনার ফাইল ম্যানেজার থেকে দেখাই কিভাবে ডিলিট করবেন। থিমে আসবেন, থিম ফোল্ডার আসার পর এখন আমাদের কয়টা থিম এখানে ইনস্টল আছে, 1 2 3 4 5টা আছে। এখানে কিন্তু আমাদের 5টা থিমে দেখাচ্ছে, দেখেন 5টা থিমেই দেখাচ্ছে। 2025, 2023, 2024 এই তিনটা থিম হচ্ছে আমরা এখন এখান থেকে ডিলিট করে দেব। 2020 হচ্ছে 3, এখান থেকে আমরা এটা ডিলিট করে দেই। 2024 এখান থেকে আমরা ডিলিট করে দেই। 2025 এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেই। আর তাহলে আমাদের কয়টা থিম, এখানে 2টা থিম আছে। আমরা যদি এখানটা আসে যদি রিলোড করে দেই, এখানে শুধুমাত্র আমাদের অ্যাস্টার আর জেনারেট প্রেস এই 2টা থিম আছে আমরা দেখতে পারবো। দেখেন এখানে আমরা 2টা থিম এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা 2টা থিমের মধ্যে যে কোনো একটা থিম হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দিতেই পারি, এটা কোনো বিষয় না। কারণ আমি এখান থেকে জেনারেট প্রেসটাকে অ্যাক্টিভ করে দিলাম। এখন আমি চাইলে আবার কি এটাকে হচ্ছে আমি ডিলিট করে দিতে পারবো। আমি এখান থেকেও ডিলিট করে দিতে পারবো, আবার এখান থেকেও ডিলিট করে দিতে পারবো। আমি যদি এখান থেকে যদি ডিলিট করে দিই, দেখবেন ওটা ওখান থেকে আবার রিলোড করলে ওটা নাই হয়ে যাবে। এখান থেকে ডিলিট করলাম, এখানে যদি রিলোড করে দেই, দেখবেন এই অ্যাস্টার থিমটা এখানে আর থাকবে না। এখন শুধুমাত্র আমাদের একটা থিমেই আছে, বুঝতে পারছেন? অনুরূপভাবে হচ্ছে আপনাদেরকে প্লাগইন আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। ইনস্টল অ্যাক্টিভ থাকা কোনো প্লাগইন যদি আপনি ডিলিট করতে চান, সবার প্রথমে সেটাকে আপনাকে ডিঅ্যাক্টিভ করতে হবে, তারপর হচ্ছে আপনি সেটাকে ডিলিট বাটন পাবেন, বুঝতে পারছেন? আমরা এই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করার বাটন পেয়ে যাব। অনুরূপভাবে হচ্ছে আপনি আবার হোস্টিং থেকেও করতে পারবেন। আমি এখান থেকে বের হই, বের হওয়ার পর প্লাগইনে আসলাম, এখান থেকে ধরেন হচ্ছে আমি এই যে পারফরম্যান্স ল্যাব, এটাকে হচ্ছে আমি ডিলিট করব হোস্টিং থেকে। এখানে পারফরম্যান্স ল্যাব আছে, এখানে আমি এটাকে ডিলিট বাটন ওটাতে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে আমাদের ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে আমি যদি এখানে আসার পর ডিলিট করে দেই, আমাদের এই প্লাগইনটা আমাদের ডিলিট হয়ে যাবে। দেখেন আমাদের এই প্লাগইনটিও ডিলিট হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনারা প্লাগইন আপলোড, ইনস্টলেশন এবং ডিলিট করার বিষয়গুলো আপনারা এইভাবে করতে পারবেন। এই বিষয়টা তো ক্লিয়ার। এখন হচ্ছে আসি হচ্ছে আমাদের বাকি পরবর্তী কার্যক্রমে। আর আপনাদের এই যে ইয়েগুলো এখানে যে আপনাদেরকে আমি যে ডক ফাইলটা দেবো, এই ডক ফাইলের মধ্যে হচ্ছে সবকিছু দেওয়া থাকবে, কোনটা কিভাবে কাজ করবে, কোথায় কোথায় গেলে কি পাবেন, এই যে এখানে সবকিছু দেওয়া আছে, বুঝছেন? অথরের কি রোল থাকে, অ্যাডমিনিস্ট্রেটর কি রোল থাকে, এই সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পারবেন যে থিম কিভাবে ইনস্টল করবেন, ফ্রি থিম ইনস্টল করার ধাপ আছে, প্রিমিয়াম থেকে কিভাবে জিপ ফাইল ডাউনলোড করবেন সেটা কিভাবে করবেন এখানে দেয়া আছে। ড্যাশবোর্ড থেকে পুরো প্রসেসটা দেয়া আছে, ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, থিম, অ্যাড নিউ, আপলোড থিম, এরপর হচ্ছে জিপ ফাইল আপলোড করতে, তারপর ইনস্টল, তারপর অ্যাক্টিভ, ঠিক আছে? পুরো প্রসেসটা এখানে দেয়া আছে। আর ড্যাশবোর্ড থেকে ফ্রি থিমকে ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, থিম, অ্যাড নিউ ক্লিক করার পর সার্চ করে পছন্দের থিম খুঁজুন, তারপর ইনস্টল, তারপর অ্যাক্টিভ, বুঝতে পারছেন? সবকিছু এখানে আমার মডারেট করে দেয়া আছে। এখন আসি থিম কি আর হচ্ছে প্লাগইন কি, এটা তো আপনাদের আগে আবার বুঝাইছে। মূলত থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইন,
থিমের উপর বেস করে আপনার ওয়েবসাইট ডিজাইন হবে, লেআউট হবে, তারপর ফন্ট, কালার, এই সব কিছু হচ্ছে আপনার থিম মেনটেন করবে। আর ফিচারের দিক দিয়ে হচ্ছে কাজ করবে হচ্ছে আপনার প্লাগইন। আপনি কোন কোন ফিচার অ্যাড করবেন না করবেন সেগুলো হচ্ছে আপনার প্লাগইন কাজ করবে। বুঝতে পারছেন? এখন আপনাদের এই যে ওভারভিউ এখানে আছে, এটা আমি ভিডিওটা পাস করি। এখানে একটা পোস্ট পাবলিশ করতে হয়। পোস্ট পাবলিশ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে ওয়েবসাইটে আসার পর আমরা ওয়েবসাইট লগইন করব, তারপর পোস্ট সেকশন আসলে সেখানে আমরা প্লাগইন গুলোকে ডিলিট করে দেই। তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ক্লাসিক এডিটর প্লাগইনটাকে ডিএক্টিভ করে দিই। প্লাগইন কিভাবে ইনস্টল আনইনস্টল সব তো দেখছেন। আপনি কি ঘুমাচ্ছিলেন ভাই? ঘুমালে ঘুমাতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখান থেকে কি করব? আমাদের ওয়েবসাইটে হচ্ছে আমরা পোস্ট পাবলিশ করব। পোস্ট পাবলিশ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? পোস্ট থেকে হচ্ছে অ্যাড পোস্ট। যখন হচ্ছে আমরা অ্যাড পোস্টের মধ্যে ক্লিক করব, আমাদের কাছে পোস্ট করার হচ্ছে আমাদের অপশন চলে আসবে। আপনারা যখন আপনাদের সাইটে যখন পোস্ট করতে আসবেন তখন আপনাদের সামনে এরকম দেখাবে। এটা হচ্ছে গ্রেটেনবার্গ এডিটর, মানে এই ওয়ার্ডপ্রেসের মানে বেসিক এডিটরটা এটা। কিন্তু এটা বর্তমান দিয়ে এটা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে অনেক ফিচার পাবেন, যেটা দিয়ে আপনি পোস্ট করার সময় এখানে পেজটা ডিজাইন করতে পারবেন এই অপশনটা দিয়ে। এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটা হচ্ছে অ্যাডভান্স যারা হচ্ছে কাজ জানে ওয়ার্ডপ্রেসের, তারা এটা খুব সহজে অপারেট করতে পারে। কিন্তু আপনাদের এখন যদি আমি এটা দেখাই তাহলে হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে কিছুটা হচ্ছে বিলম্বিত হতে পারেন এবং বুঝতেও অসুবিধা হতে পারে। তবে হচ্ছে আপনাদের এটা দিয়ে একটা পোস্ট করা দেখাবো এবং হচ্ছে আগে ক্লাসিক ভার্সনে কিভাবে পোস্ট করা যেত সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? প্রথমত হচ্ছে আমি এই ভার্সন দিয়ে আপনাদের কিভাবে পোস্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর লাইট এবং ক্লাসিক ভার্সন দিয়ে কিভাবে পোস্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমাদের কি নিউজ ওয়েবসাইট, তাহলে আমরা এখান থেকে কি করবো? যে ঢাকা পোস্ট ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট হচ্ছে আমরা ওপেন করবো। ওপেন করার পর আমরা এখান থেকে পোস্ট লিখবো। তার আগে পোস্ট করার আগে আমাদের কি করা দরকার আছে? ক্যাটাগরি ক্রিয়েট করা দরকার আছে, তাই নাকি? আমরা সবার প্রথমে কি করি? এখান থেকে বের হই। এইরকম কথা। আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করা যাবে। আমাদের এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে আসবো। ক্যাটাগরিতে আসার পর হচ্ছে আমরা কি করব? আমরা ক্যাটাগরি ক্রিয়েট করব। ধরেন এখান থেকে হচ্ছে রাজনীতি। ক্যাটাগরি এখানে আসলে দেখতে পারবেন ক্যাটাগরি নাম দেয়া আছে, স্ল্যাগ দেয়া আছে, আর প্যারেন্ট ক্যাটাগরি আছে। ক্যাটাগরি বিষয়টা একবার শেষ করে দেই। এখানে আমরা পেস্ট করে দিলাম ক্যাটাগরি নামে যে আছে, আমরা ক্যাটাগরি নাম দিয়ে দিলাম। এখানে যে স্ল্যাগটা আছে, স্ল্যাগটা আপনাকে দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, অটোমেটিক স্ল্যাগ তৈরি হয়ে যাবে। এখানে আমরা নাম দেওয়ার পর কি করব? এখান থেকে আমাদের অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দিলে হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরি চলে আসবে। এখানে আমাদের রাজনীতি টাইপের ক্যাটাগরি চলে আসলো। এখন আমরা কি ক্যাটাগরি বানাবো? ধরেন এখানে আছে আমাদের আছে জাতীয়, জাতীয় ক্যাটাগরি। জাতীয় ক্যাটাগরি এখান থেকে তুলে নিলাম, পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড ক্যাটাগরি বাটন ক্লিক করে দিলাম। অর্থনীতি, অর্থনীতিকে কপি করলাম, দিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের মতো করে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। এখন ধরেন আপনি এদের এখানে দেখেন অর্থনীতির আন্ডারে বেশ কিছু হচ্ছে এখানে ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে ব্যাংক, বীমা, শেয়ার বাজার, বাজার দর, সোনার দাম। আপনি যদি চান যে আপনার এই অর্থনৈতিক ক্যাটাগরির আন্ডারে আপনি আরো সাব কিছু ক্যাটাগরি ক্রিয়েট করবেন, এটা হচ্ছে মাদার ক্যাটাগরি। আপনি যদি চান যে অর্থনীতির আন্ডারে আপনি প্যারেন্ট ক্যাটাগরি আপনি যদি ক্রিয়েট করতে চান, তাহলে আপনি কি করতে পারেন? আপনি এখান থেকে ধরেন আমরা এখান থেকে গেলাম ব্যাংক, ব্যাংকে তুলে নিলাম। নেওয়ার পর আমরা কি করব? এখানে ব্যাংক পেস্ট করে দিলাম, নামটা পেস্ট করে দিলাম। এখান থেকে দেখবেন যে প্যারেন্ট ক্যাটাগরি নামে একটা অপশন আছে। ঠিক এখানটা আপনি সিলেক্ট করলে আপনি কোন ক্যাটাগরির আন্ডারে প্যারেন্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে চাচ্ছেন, চাইল্ড ক্যাটাগরি। তো এখান থেকে হচ্ছে আমাদের কি হলো?
অর্থনীতি হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, অর্থাৎ আমি যেটাকে বলি মাদার ক্যাটাগরি, আর আমাদের চাইল্ড ক্যাটাগরি হচ্ছে আমাদের কি ব্যাংক, বুঝছেন? যখন হচ্ছে আমরা এখান থেকে এখন কি করব, অ্যাড ক্যাটাগরিতে মধ্যে যখন ক্লিক করব তখন এই অর্থনীতির আন্ডারে আছে আমাদের ব্যাংক যে ক্যাটাগরি সেটা আমাদের এখানে এসে জমা হবে। দেখেন এখানে এসে আমাদের জমা হলো। এটার সাব ক্যাটাগরি হচ্ছে এটা, আর এগুলো কিন্তু এখন আমরা সাব ক্যাটাগরি ক্রিয়েট করিনি। এখন বাকিগুলো দেখেন, আমি এখানে ধরেন বীমা বা সোনার দাম কপি করলাম, নিয়ে আসলাম, প্যারেন্ট ক্যাটাগরি এটা আমাদের সিলেক্ট থাকবে, তারপর অ্যাড করলে ঠিক এখানটায় আমার আবার কি হবে, যোগ হবে। অর্থনীতির ক্যাটাগরি আন্ডারে আমার সোনার দাম যোগ হয়ে গেল। এরপর ধরুন হচ্ছে এখান থেকে আমাদের কাছে বাজার দর কপি করলাম, নিয়ে আসলাম, নিয়ে আসবার দিয়ে দিলাম, তারপর কি এখানে প্যারেন্ট ক্যাটাগরি যেহেতু আমাদের সিলেক্ট করা আছে অর্থনীতি, ঠিক অর্থনীতির সাথে আমার এগুলো সাব ক্যাটাগরি যুক্ত হয়ে যাচ্ছে। এখন ধরেন আমরা জাতীয়তে ক্লিক করে দেই, আবার জাতীয়তে কি আছে, রাজধানীর খবর। আমি এই রাজধানীর খবর এখানে নামটা কপি করলাম, এখানে আসলাম, আসার পর আমি দিয়ে দিলাম। এখন রাজনৈতিক খবরটাকে আমরা কোন ক্যাটাগরি আন্ডারে হচ্ছে নিতে চাচ্ছি, জাতীয়। আমরা এখান থেকে কি করব, জাতীয় ক্লিক করে দেব। জাতীয় ক্লিক করে দেব, আমরা এখান থেকে কি করব, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের এটা জাতীয়র আন্ডারে আছে, আমার এটা অ্যাড হয়ে যাবে। আবার ধর আমি এখান থেকে চট্টগ্রামের খবর কপি করলাম, দিলাম, যদি আমাদের এখানে সিলেক্ট করা আছে, আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব, তখন আমরা এটা আবার কি এই জাতীয়র আন্ডারে আছে, এটা এসে আমার জমা হবে। এখন আমি যদি এখানে রাজনীতিতে ক্লিক করি, রাজনীতি ক্লিক করলে একই ভাবে আপনার কাজ করবে। ধরেন এখানে আমরা পিএমপি ক্যাটাগরি কপি করলাম, তারপর এখান থেকে আমরা কি করলাম, রাজনীতি সিলেক্ট করলাম, এখানে নামটা দিয়ে দিলাম, এরপর অ্যাড ক্যাটাগরি করলাম। এরপর আমাদের এখানে কি আছে, জাতীয় নাগরিক পার্টি, এখানে আমরা কপি করলাম, কপি করার পর আমরা এখানে দিলাম, তারপর আমরা এখানে অ্যাড করে দেই। তাহলে এখন দেখেন আমাদের রাজনীতির মধ্যে এসে কিন্তু আমাদের এই বিষয়গুলো আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। এইভাবে আমরা মাদার ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি এভাবে। আর আপনি যদি চান যে আপনি এগুলোর মধ্যে কোনটাতে অ্যাড করবেন না, এই প্যারেন্ট ক্যাটাগরি এখানে এসে নান করে দিবেন। নান করে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আন্তর্জাতিক ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি আন্তর্জাতিক লেখাটা কপি করলাম, এখানে দিলাম, এরপর অ্যাড করলাম, তখন আমার আন্তর্জাতিক ক্যাটাগরি একটা আমার ক্রিয়েট হয়ে যাবে। এটার মধ্যে আর কোনো সাব ক্যাটাগরি নেই। আর আপনি যদি চান যে ক্যাটাগরিগুলো আপনি ডিলিট করে দিবেন, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, ডিলিট বাটন ক্লিক করলে, ওটাতে ক্লিক করলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে। বুঝতেছেন? এইভাবে আপনারা কি করতে পারবেন, ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এখন হচ্ছে আসি, সময় যেহেতু কাজ আছে তাহলে আপনারা কাজ করেন। আমরা এখন কি করব, আমরা এখন একটা পোস্ট পাবলিশ করব। আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা এখন পোস্ট পাবলিশ করব। তো সবার প্রথমে হচ্ছে আমরা জাতীয় পোস্ট দিয়ে শুরু করব, জাতীয় ক্যাটাগরি। তো আমরা এখান থেকে কি করব, সমাজ কল্যাণ মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আমরা এই খবরটা এখান থেকে কপি মানে পাবলিশ করব আমাদের ওয়েবসাইটে। সবার প্রথমে আমরা কি করব, এখান থেকে এটা হচ্ছে, এটাকে বলা হয় টাইটেল, পোস্টের টাইটেল বা শিরোনাম। বুঝছেন? আমাদের পোস্টের টাইটেল বা শিরোনাম আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পর আমরা কি করব, অ্যাড পোস্টের মধ্যে আসবে। এখানে দেখেন অ্যাড টাইটেল নামে একটা অপশন দেওয়া আছে। আমরা এই অ্যাড টাইটেলের মধ্যে এটা কি করব, পেস্ট করে দিলাম। পেস্ট করে আমাদের সামনে এরকম হবে। তারপর আমরা কি করব, পরবর্তীতে আছে টাইপ চুজ ব্লক, এখান থেকে আমরা এখান থেকে কি করব, আমাদের পরবর্তী যে লেখাগুলো আছে এখান থেকে দেখেন সমাজ কল্যাণ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম, এন্টার বাটন চাপ দেব। এরপর পরবর্তীতে আমাদের এই যে অপশনগুলো, এই যে লেখাগুলো সেগুলো আমরা কপি করব, এরপর পেস্ট করে দেওয়ার পর আবার আমরা এন্টার বাটন প্রেস করব। এরপর নিচের দিকে আর কোনো লেখা নেই, বুঝছেন? শুধুমাত্র এই তিনটা প্যারাগ্রাফ, চারটা প্যারাগ্রাফ একটা নিউজ, এটা আমাদের এখানে পেস্ট করা শেষ। এখন আমরা কি করব, এখানে ছবি আছে তাদের, আমরা এই ছবিটাকে এখান থেকে সেভ করে নেব। এখান থেকে সেভ করলে ওয়েব পেজে সেভ হচ্ছে, আমরা এখান থেকে এটা সেভ করে নেব। আমাদের এটা সেভ হলো। এরপর আমরা কি করব, এখানে চলে আসবো, আসার পথে এখান দিয়ে নিচের দিকে আছে, আমরা কি করব, পোস্ট অপশন আসবো। এখানে ব্লক অপশন করা থাকবে, আপনারা এখান থেকে পোস্ট অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন যে সেট ফিচার ইমেজ, এদের এখানে যে আমাদের টাইটেলের নিচে যেভাবে দেখাচ্ছে যাবি এদিকে দিকে কোনো ফোকাস করে আমি যেটা সেভাবে দেখেন, আমরা যখন সাইট ডিজাইন করি আমাদের টাইটেলের শেয়ারটা সবকিছু আমাদের থাকবে, যখন আমরা সাইট শো হবে। বুঝতে পারছেন? এখন তাদের কোথায় কি আছে এটা দেখার থেকে আপনি এখান থেকে টাইটেল ইমেজ সেভ করবেন, কন্টেন্ট কপি করবেন, যেমনটা আমি করলাম। এখানে টাইটেল দিলাম, এখানে কন্টেন্ট দিলাম, এরপর এখানে পোস্ট অপশন থেকে কি আমি এখন তাদের ইমেজটাকে ডাউনলোড করলাম। এরপর পোস্ট সেকশন থেকে কিলাম সেট ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ, এই সেট ইমেজে ক্লিক করার পর আমরা যে একটু আগে ডাউনলোড করছি সেই ইমেজটা আমি এখানে ক্লিক করব, সিলেক্ট
সিলেক্ট ফাইল থেকে আমি ইমেজটাকে এটা আমাদের আপলোড হবে। ক্লিক করে দেওয়া সেভ ড্রাফট করে নেই, এখানে রিলোড করা হয় নাই। তো এখানে হচ্ছে আমাদের এটা আগে আমরা ইয়ে করছি, এটা আমরা এজন্য আমাদের আমরা রিলোড করে আমরা এখান থেকে পোস্ট নিচের দিকে আমাদের ওয়েবসাইটে হোম পেজ এখান থেকে আমি এখন হচ্ছে আমরা দেখবো যে ক্লাসিক মোড দিয়ে কিভাবে করেন। আমরা কি করব ক্লাসিক অথবা এগুলোকে যখন এখানে আমরা
এন্টার বাটন প্রেস করলাম। আবার আপনি যদি চান যে পরবর্তী আরেকটা পোস্ট করে আর আবার আমি অ্যাড করব। তারপর এখান থেকে এখানে আপনি কপি করবেন, কন্ট্রোল এন্টার বাটন, তারপর এখানে পেস্ট করে দিলাম।
ডিফল্ট